কুষ্টিয়ার লালন শাহের মাজার, এটা কি মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? এই যে লালন, এই আকীদার অনুসারী যারা, এখন তো একজন বইলেও ফেলছে সিগারেটের চেয়ে গাঁজা ভালো। কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন। এবার লাল কাপড় টাপড় ইত্যাদি ঝুলা, কারণ মাজার ব্যবসার প্রথম শর্ত লাল কাপড় ঝুলাইতে হবে। এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয়, এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। এই যে লালন, এই আকীদার অনুসারী যারা, এখন তো একজন বইলেও ফেলছে সিগারেটের চেয়ে গাঁজা ভালো। কি বলছে এটা দেখেন না আপনারা? এটা ভিডিও বক্তব্য, এটা কোনো লেখা না। সিগারেটের চেয়ে গাঁজা ভালো। উনি গাঞ্জাময় ইসলাম এদেশে করতে চাইতেছে, প্রতিষ্ঠিত করতে চাইতেছে। একটা লোক খুব উঠে পড়ে লাগছে, এই দেশের লালনবাদী ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। অসম্ভব মুসলমান বেঁচে থাকতে এই জাতীয় গাঞ্জাখুরি কাজ বাংলাদেশে হতে দেওয়া যাবে। হ্যাঁ, গাঁজাখুরি দেশে কায়েম করতে চাইতেছে। খোঁজ খবর রাখেন কিছু। আপনাদের এলাকার কেউ কোনো বেদাতিকে 2-3 গুন্ডা জমিন দিয়ে দিস, আপনি এই জায়গায় আস্তানা বানান, আস্তানা বানানোর পর আপনার যত কর্মকাণ্ড পরিচালনা করেন। এই যে বেদাতি ব্যক্তিকে আপনি আস্তানা করার জন্য জায়গা দিলেন, আপনার উপর আল্লাহর অভিশাপ, বেদাতির উপর আল্লাহর অভিশাপ। এই বেদাতি এই জায়গায় আস্তানা গাড়ার পর 50-60 বছর পরে যখন মারা যায়, তখন এলাকাবাসী আবেগে তার একটা মাজার বানায়। কি বানায়? মাজার, হজরতের মাজার বানায়। বানানোর পর এবার লাল কাপড় টাপড় ইত্যাদি ঝুলা, কারণ মাজার ব্যবসার প্রথম শর্ত লাল কাপড় ঝুলাইতে হবে, লাল শালু টালু ইত্যাদি এগুলা দিতে হবে। এইগুলা দিয়ে এবার শুরু হয়ে গেল বিজনেস। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কবর ব্যবসা আর মাজার ব্যবসার বিরুদ্ধে আমরা। এই কথাটা মাথায় রাখতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। নবীজি বলেন, কেউ যদি কোনো বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। নাউজুবিল্লাহ। বেদাতের 4 নাম্বার ক্ষতি এবং সবচেয়ে ভয়াবহ ক্ষতি। বলেন, কোন এলাকায় একটি বেদাত প্রতিষ্ঠিত হলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটি সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরিয়ে দেয় না। এটা হলো 4 নাম্বার ক্ষতি। আপনারা কোনো বেদাত করবেন, এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়, আল্লাহ সুন্নত উঠায় নেবে, এই সুন্নত আর ফিরায় দিবে না। হাজারো সুন্নত আমাদের চোখের সামনে, তৌফিক হয় না আমল করার। মসজিদে ঢুকার সময় মসজিদের দরজায় লেখা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, লেখা দেখাও মুখে পড়ার তৌফিক হয় না। মসজিদ থেকে বের হওয়ার সময় লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দেখার পরেও পড়ার তৌফিক হয় না। আজকে রাতে অনেকে খানা খাইছেন, বিসমিল্লাহ পড়ার তৌফিক হয় নাই শুরুতে, জানেন পড়া সুন্নত কিন্তু পড়েন নাই। আজকে সকালে দুপুরে খানা খাইছেন, বিসমিল্লাহ পড়া সুন্নত জানেন কিন্তু বলার তৌফিক হয় নাই। কেন জানেন? বেদাতীদের সাথে আপনারা এইভাবে বলছেন, থাক চলুক না, থাক চলুক না। এই থাক চলুক না করতে করতে বেদাতীদেরকে আশ্রয় দিছেন, প্রশ্রয় দিছেন। আল্লাহ এখন সুন্নত পালনের তৌফিকও দেয় না। এই জন্য এদেরকে এই থাক থাক কয়া ছাড় দিয়ে না, বেদাতীদেরকে থাক থাক চলতে থাক না, এই আছে তো চলতে থাক। প্রথমে ওর ভক্ত থাকে 10 জন, পরে হয় 10,000, পরে হয় 10 লাখ, বাস এবার আর আস্তানা করে ফেললে কিছু করার থাকে না। সুনানে দারিমি হাদিসের কিতাব 98 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سنتهم سنة ثم لا يعيدها إليهم إلى يوم القيامة।
নবীজি বলেন কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত করে, ওই জাতির থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় দেয়। এই সুন্নত ওই জাতিকে আল্লাহ কিয়ামতের আগে আর ফিরিয়ে দেয় না। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنه سيلي منكم من بعدي رجال يطفئون السنة ويحدثون بدعا। নবীজি বলেন তোমাদের পর, আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ, যেই মানুষরা সবার সামনে সুন্নত মিটাইয়া দিবে, বেদাত প্রতিষ্ঠিত করবে। লাখ লাখ মানুষের সামনে মিম্বরের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বৈশা বেদাত মুখ দিয়া সাপ্লাই করে আর বলে নবী প্রেমের কোনো দলিল লাগে না, ওহাবিরা কথাগুলা বুঝে নাই। কি বলে? ওহাবিরা নবী প্রেমে কোনো দলিল লাগে না, ওহাবিরা কথা বুঝে না, এগুলা বইলা টইলা ইচ্ছা মতো কিছুক্ষণ কয় আর কিছু বেদাত মুখ দিয়ে সাপ্লাই করে। সামনে যারা থাকে আপনাদের অনেকেও এদেরকে দেখতে যান, তখন বলে ঠিক ঠিক, এখানেও কয় ঠিক, ওখানেও কয় ঠিক। অনেক বেদাতি আলোচক আছে যে নাচায়, বসায়, গাওয়ায়, এদেরকে দেখার জন্য অনেক ভালো মানুষও যায়। এই ভালো মানুষ যারা যান এরাও ক্যামেরাবদ্ধ হয়ে যাচ্ছেন ফেরেশতাদের কাছে, মনে রাখবেন। দেখতে যায় একটু নাচটা দিকে, লাখ লাখ মানুষের সামনে বেদাত সাপ্লাই করে, আর সামনে যারা থাকে বলে ঠিক ঠিক ঠিক। মানে কি? আপনি যে বেদাতটা বলছেন পুরাপুরি ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ, ধর্মীয় কথা বলবে এমন মানুষ, সরাসরি সুন্নত মিটাইয়া দিবে, বেদাতকে প্রতিষ্ঠিত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাইফা বি ইন আদরাকতুহুম, হুজুর এই জাতীয় মানুষ পাইলে কি করব? নবী জবাব দিলেন লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, যারা আল্লাহর নাফরমানি করে তাদের কথা শোনার কোনো প্রয়োজন নাই, আল্লাহর নাফরমানের কোনো আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে বেদাত ব্যক্তি থেকে, বেদাতীদের থেকে আল্লাহ হেফাজত করেন। বেদাতীদেরকে সম্মান করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, কোন ব্যক্তি যদি কোনো বেদাতীকে সম্মান করে, ওই ব্যক্তি কেমন যেন ইসলাম ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করে। মানে বেদাতীকে চা কফি খাওয়াবেন না, বেদাতীকে সম্মান করা যাবে না, নিষেধ। কোন বেদাতীকে কেউ সম্মান করলে সে ইসলাম ধ্বংস করার জন্য সহযোগিতা করছে। বেদাতের 5 নাম্বার ক্ষতি। আমার এই বয়ানে আমি একবারও বলছি কারা বেদাতি। এরপরে এই বয়ান শুনে অনেকে বলবে হ্যাঁ হ্যাঁ বেদাতি কয়, এটা মনে হয় আমগরে বলছে। মানে বেদাতি যারা না, ওরা বুঝে যে হ্যাঁ আমরা বেদাতি। এই বয়ান শোনার পরে না একবারও বলি নাই ওমকে, কিন্তু বলবে এইটা আমগরে বলছে। তো আপনি বেদাত করলে তো আপনারই বলছি। বেদাতিরা এই বয়ান নিজেরা নিজের গায়ে, দেখবেন আমার এই বয়ান না ভিডিও বানায় বলে হ্যাঁ বুঝে কি, আমি কি বলছি আপনি বেদাতি, কিন্তু সে নিজেরই বুঝায় আরিফ বিন হাবিব তুমি যে বক্তব্যটা দিছো প্রিয়, এই বক্তব্য অনুযায়ী আমি সম্মানিত বেদাতি। উনি বুঝায় যে জনাব আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য অনুযায়ী আমি একজন সম্মানিত বেদাতি, এটা বুঝায়। আমি তো এই পর্যন্ত বলিও নাই কে বেদাতি। কোন বক্তব্যে আমি কখনো বলবো না অমুকে বেদাতি, কিন্তু বেদাতিরা নিজেরা দেখবে নিজেদের গায়ে লাগায় জি জি আমরাই সম্মানিত বেদাতি। বেদাতের 5 নাম্বার ক্ষতি। বলেন বেদাতির ঠিকানা জাহান্নাম। আবার বলেন বেদাতির ঠিকানা জাহান্নাম। বাস। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم من بعدي إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমার পর যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা। এক দল বলবে একটা, আর এক দল বলবে আর একটা। ওই মুহূর্তে তোমরা কি করবা? 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরবা। নবী বলেন 1 নাম্বার আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরবা। 2 নাম্বার সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন,
হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরবা। নবী বলেন আমার পর তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা, ওই মুহূর্তে তোমরা কি করবা? 1 নাম্বার আমার সুন্নাত আঁকড়ে ধরবা, 2 নাম্বার আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরবা। এখন আমাদের সমাজে আছে একদল বলে জুমার আগে আজান একটা, আর একদল বলে 2টা, আসেনি? তাহলে মতভেদ হলো কিনা? আর নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা থাকবা অনেক মত হবে। তাহলে বলেন তো, একদল বলে আজান কয়টা? একটা। আরেক দল বলে কয়টা? এবার নবী সমাধান দিছে কি বলেন তো? মতভেদ লাগলে 1 নাম্বার আমার সুন্নত, 2 সাহাবীদের সুন্নত। এবার নবীর সুন্নতে জুমার আজান পাই একটা। বলেন জুমার আজান নবীর সুন্নতে পাই কয়টা? সাহাবীদের সুন্নতে পাই 2টা। নবীর সুন্নতে পাই কয়টা? সাহাবীদের সুন্নতে পাই কয়টা? এবার আমার সাথে বলেন, নবীর সুন্নত মানলে তাকে বলা হয় আহলুস সুন্নাহ। সাহাবীদেরটা মানলে তাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কি বলা হয়? আহলুস সুন্নাহ ওয়াল। তো জুমার আজান একটা, এটা কার সুন্নাহে আছে? নবীর সুন্নাহে। জুমার আজান 2টা, এটা কার সুন্নাহে আছে? সাহাবীদের সুন্নাহে। নবী কি বলছে? শুধু আমার সুন্নত ধরো না সাহাবীদের সুন্নত ধরো? তাহলে মতভেদ লাগলো জুমার আজান একটা না 2টা? নবী বলে মতভেদ লাগলে আমার সুন্নত আর সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরে আমরা জুমার আজান পেয়ে গেলাম 2টা। আর যারা নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরবে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরে নবী বলেন ইয়াকুম ওয়াল মুহদাসাত ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তাহলে বেদাতের সর্বশেষ পরিণতি কোথায়? জাহান্নাম। এই গেল বেদাতের ভয়াবহতা। এবার আমার সাথে বলেন আমাদের মাঝে কিছু মানুষ দিনকে পুঁজি করে বাড়াবাড়ি করে, কবরকে কেন্দ্র করে এমন কিছু বাড়াবাড়ি করে, এমন কিছু বেদাত করে যা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এই আলোচনাটা একদম মন দিয়ে শুই না, মুখস্থর মতো করে ফেলে অন্যদেরকে বলবেন। কারণ বর্তমানে এই জায়গাটা নিয়ে আমাদের দেশে সমস্যা হচ্ছে। সেটা কি? প্রথমে আমার সাথে এই ব্যাপারে একমত হন। বলেন আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে? তাহলে আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না। বলেন সবাই। তবে কোন ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, যদি বেদাত হয়, যদি গাজার আসর হয়, যদি মেলা বসানো হয়, আমরা সেই শিরিকের বিরুদ্ধে, আমরা সেই বেদাতের বিরুদ্ধে, আমরা সেই গাজার বিরুদ্ধে, আমরা সেই মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কেউ যদি অলিদেরকে পুঁজি করে গাজার আসর আর মেলা বসায়, আমরা অবশ্যই এটার প্রতিবাদ করতেই থাকবো ইনশাআল্লাহ। তা আমরা কি অলির কবরের বিরুদ্ধে? এখন দেখবেন আমি যে বয়ানটা দিব, এখন যে বয়ানটা শুরু করব, এই বয়ান শুনে আপনি এখান থেকে যাওয়ার পর অনেকে বলবে হে আল্লাহর অলির দুশ্মন। কি বলবে আপনারে? আমরা আল্লাহর অলির দুশ্মন না, আমরা শিরিকের দুশ্মন। কিছুদিন আগে মিছিল করছে, মিছিলের লোকগুলার যদি দেখতেন আপনারা, লাল কাপড়, এদের শরীর খোলা, চুলগুলা আপনার গোসল করে না কত বছর আল্লাহ ভালো জানে। স্লোগানটা হলো আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আপনি শিখাই দিবেন ভাইয়া তুমি স্লোগানটা একটু পাল্টায় দাও, তুমি এইভাবে স্লোগান দাও, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, বেদাতের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, গাজার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এটা হলে ঠিক আছে, এটা আমরা মাইনে নিব, এই স্লোগান ঠিক আছে। যদি আমাদেরকে বলা হয় শিরিকের দুশ্মন, জি আপনার স্লোগান সঠিক। যদি বলে বেদাতের দুশ্মন, স্লোগান ঠিক আছে। গাজার দুশ্মন, স্লোগান ঠিক। এই স্লোগান হইলে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন।
সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির। নবীর বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশার মধ্যে একটা গির্জা দেখলেন, গির্জার মধ্যে কয়েকটা মূর্তি দেখলেন। গির্জা হলো ইবাদতখানা, ইবাদতখানার মধ্যে দেখলেন কয়েকটা মূর্তি। ফাযাকারাতাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বিবি দুইজন আল্লাহর নবীর কাছে ব্যাপারটা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশায় গেলাম, যাওয়ার পর হাবশায় গেলাম, যাওয়ার পর একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে দেখলাম মূর্তি দেখা যায়। নবী বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। এরা তারা যারা তাদের অলি মারা যাওয়ার পর অলিরে কবর দিছে, নিচে আল্লাহর অলির কবর, উপরে সেজদার স্থান বানিয়েছে। আল্লাহর অলির কবরের উপর সেজদার স্থান বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওর, ওই সেজদার স্থানের ভিতরে আল্লাহর অলির মূর্তি বসায় দিছে। তাহলে বুঝে থাকলে বলেন, নিচে কার কবর? আল্লাহর অলির, উপরে কি? সেজদার স্থান। সেজদার স্থানে আবার কার মূর্তি? আল্লাহর অলির মূর্তি। এখন আপনারা একটু বুঝে শুনে বললেন, আমরা এই যে নিচে আল্লাহর অলির কবরটা, আমরা কি তার বিরুদ্ধে? কিন্তু কবরের উপরে যে সেজদার স্থান, এটার আবার সেজদার স্থানের ভিতরে যে আল্লাহর অলির মূর্তি, আমরা মূর্তির। এখন আমরা মনে করেন আল্লাহর অলির মূর্তির বিরোধিতা করলাম, এরপরে আপনি স্লোগান দিলেন, আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। স্লোগান কি সঠিক হলো? আর যদি এই স্লোগান হইতো, আল্লাহর অলির মূর্তির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে। না, আমরা তো আল্লাহর অলির দুশ্মন, আমরা মূর্তির দুশ্মন। কিসের দুশ্মন? মূর্তির দুশ্মন। আলহামদুলিল্লাহ 90 ভাগ চলে গেছে, আর 10 ভাগ আছে। এগুলা যখন চলে যাবে, এদেশে রহমতের মতো রহমতের বৃষ্টি নাজিল হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, যারা আল্লাহর অলির কবরের উপর সেজদার স্থান বানায় আর আল্লাহর অলিদের মূর্তি বসায়, কিয়ামতের ময়দানে তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় তাদের উপর কিয়ামত ঘটবে, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট। 2 নম্বর, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট। এই 2 শ্রেণীর মানুষ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। 1 নাম্বার, যারা জীবিত থাকতে কিয়ামত আসে। 2 নাম্বার, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে একটা হাদিস বলছে। হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবী বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। কত মায়া করে বলতেছে, উম্মত আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, কবরকে সেজদার স্থান বানাও না। অতীতের জাতি তার নবী ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। এটা ইন্তেকালের কয়দিন আগে বলছে? 5 দিন।
এবার একটা হাদিস বলি, ইন্তেকালের দিনের হাদিস, তাহলে এই হাদিস আগেরটার চেয়ে আরো গুরুত্ব। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যখন মুমূর্ষু অবস্থা হলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারক একটা কাপড় দিয়ে ঢাকলেন, চেহারা কাপড় দিয়ে ঢাকলেন। মুমূর্ষু অবস্থায় নবী তার চেহারা মুবারক কাপড় দিয়ে ঢাকলেন। কাপড় দিয়ে চেহারা মুবারক ঢাকার পর ফাইদা তাম্মা, নবীর প্রাণটা যখন বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, আল্লাহ নবী তার চেহারা থেকে কাপড়টা সরাইছে। মুমূর্ষু অবস্থায় চেহারাটা কাপড় দিয়ে ঢাকছে, প্রাণ যখন বের হবে চেহারা থেকে কাপড়টা সরাইছে। কাপড় সরানোর পর আল্লাহ নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছেন, উম্মত তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। ইন্তেকালের দিন, মুমূর্ষু অবস্থার দিন, প্রাণ বের হবে যখন, তখন নবী বলছেন, অতীতের জামানায় ইহুদিরা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। তোমরা কিন্তু আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করবা না, সেজদার স্থান বানাবা না। আমি নবী তোমাদেরকে সতর্ক করে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا, নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না, আর আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবা না, মেলার স্থান বানাবা না। নবী বললেন তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে আল্লাহর ইবাদত হয় না, নফল নামাজ হয় না, রুকু সেজদা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবী বললেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে নবীকে ভালোবাসবো কি পরে বেশি বেশি বলেন তো? দুরূদ পরে। এবার বলেন, কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদে কি করে, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার, মাঝখানে কবর রাইখা দেয় আবেগে। ওই যে 50 বছর আগে কবর বানাইছে, আল্লাহর অলির কবরটা কিভাবে এখান থেকে বাদ দেয়, নতুন করে 5 কাতার বাড়াবে, অলির কবর মাঝখানে রাখে, পিছনে আরো 5 কাতার। নবীজি বলছেন তোমরা কবর সামনে রেখা নামাজ পড়বা না। কেন আপনার এত আবেগ কাজ করলো? আপনি সামনে বাড়াইতে পারলেন না, কেন কবরের পিছনে কাতার বাড়াইতে হলো? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها, নবীজি বলেন তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে নামাজ পড়বা না। কবরের উপর বসবা না, কবর সামনে রেখে নামাজ পড়বা না। এই হলো আপনার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, যা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইবনে মাজার বর্ণনা 3085 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্ববর্তী জাতি
দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। অতীতের জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউন। নবীজি বলেন বাড়াবাড়িকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি করা থেকে হেফাজত করেন। বেদাত থেকে বাঁচার উপায় কি? বেদাত থেকে বাঁচার উপায় হলো মৌলিকভাবে দুইটা। বলেন কয়টা? 1 নম্বর নবীর পূর্ণ আনুগত্য করা, 2 নম্বর নবীজির মৃত সুন্নতকে জিন্দা করা। নবীজির আনুগত্য করা যেমন সহিহ বুখারীর বর্ণনা 7283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমাকে যে হেদায়েত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন এর দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি কোনো জাতির কাছে এসে বলল, ইন্নামা আনান নাযীরুল উরিয়ান, আমি স্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। অমুক জায়গায় রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমার 2 চোখ দিয়ে আমি শত্রু বাহিনী দেখে আসছি, সৈন্যবাহিনী যারা সশস্ত্র তোমাদের উপর হামলা চালাবে তাদেরকে দেখে আসছি, এমন একদল বাহিনী 2 চোখে দেখে আসছি। আমার কথাগুলা তোমরা বিশ্বাস করো, যারা বিশ্বাস করো তাড়াতাড়ি তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। হাদিসে আসছে একদল তার কথা মানছে, মানার পর তিনি নিরাপদ জায়গায় চলে গেছে। আরেক দল তার কথা না মেনে ওই জায়গায় স্থান নিয়েছে। শত্রু বাহিনী রাতের বেলা অতর্কিত হামলা চালায়া তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। নিরাপদ স্থানে যারা চলে গেল তারা সফল হলো না যারা না মাইনা থেকে গেল তারা সফল? যারা নিরাপদ স্থানে চলে গেল তারা সফল। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত এমন, আমি তোমাদেরকে নিরাপদ জান্নাতের দিকে ডাকতেছি। আমার ডাক যারা শুনবা নিরাপদে জান্নাতে যাইবা, যারা শুনবা না তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারীর বর্ণনা 7281 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীর কাছে আসছে। আসার পর ফেরেশতারা নবীর চারপাশে। এক ফেরেশতা বলে, ইন্নাহু নাইম, তিনি ঘুমায়। আরেক ফেরেশতা বললেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত আছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন, ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। তখন ফেরেশতাদের মধ্যে একজন বললেন, তিনি তো ঘুমায়। আরেকজন বললেন, তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা তার দৃষ্টান্ত বর্ণনা করতে লাগলেন। মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা ওয়া জাআলা ফিহা মা'দুবা, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। ওয়া বা'আসা দা'iয়া ফামান আজাবা দা'iয়া দাখালা দারা ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়া মান লাম ইউজিবিদ দা'iয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা। নবীজির দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটি দস্তরখান বিছিয়েছে। দস্তরখানের মধ্যে রং বেরঙের সুন্দর সুন্দর খাবার। আহ্বানকারী বাহিরে গিয়ে আহ্বান করছে, মানুষ আমার কথা যারা শুনবা ঘরে ঢুকতে পারবা, দস্তরখানের খাবার খেতে পারবা। একদল তার কথা শুনছে, শোনার পর ঘরে ঢুকছে, দস্তরখানের খাবার খেয়েছে। আরেক দল তার কথা শুনে নাই, ঘরেও যেতে পারে নাই, দস্তরখানের খাবার খেতে পারে নাই। ফেরেশতারা এইগুলা বইলা বলতেছে, আউবিলু হালা, তাকে ব্যাখ্যা শোনায় দাও। এই যে কথাগুলো আমরা বললাম, ঘরের কথা বললাম, আহ্বানকারীর কথা বললাম, একদল মানুষ আইসা ঘরে ঢুকবে, দস্তরখানের খাবার খাবে, এই কথাগুলা এই ঘুমন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও। এক ফেরেশতা বললেন, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত আছে। ফেরেশতারা এবার ব্যাখ্যা দিতে লাগলেন। ফাদ্দারু আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত।
আহ্বানকারীর দৃষ্টান্ত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বাহিরে গিয়ে আহ্বান করে, কেমন যেন আমাদের প্রত্যেককে ডেকে ডেকে বলে, উম্মত আমার কথা যারা শুনবা জান্নাত নামক ঘরে যাইবা, আর জান্নাতের দস্তরখানের খাবার খেতে পারবা। কথা শুনবে না তারা ঘরেও যেতে পারবে না, দস্তরখানের খাবারও তারা খেতে পারবে না। এই হলো নবীর দৃষ্টান্ত। যারা নবীর আনুগত্য করবে তারা ঘরে ঢুকতে পারবে, দস্তরখানের খাবার খেতে পারবে, আর যারা দস্তরখানে নবীর কথা শুনবে না, দস্তরখানের খাবারেও তারা অংশগ্রহণ করতে পারবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা আর নাফরমানি করার দৃষ্টান্ত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি ওই আচ্ছা কালেকশন সময়ের অভাবে হয়নি। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ভদ্রতার খাতিরে আলোচনা ছেড়ে দিয়েছেন। ভদ্রতা কাকে বলা হয় জানেন? উনি বললেন হুজুরের সামনে কালেকশন করা বেয়াদবি। তো হুজুর তো এসে বললেনই আপনি করেন। যখন হুজুর এসে বলবে আপনি কালেকশন করেন, তখন হুজুরের ওই কথাটা শোনায় আদব। মাসালা তো বুঝতে হবে। হ্যাঁ, বলতেছে হুজুরের সামনে কালেকশন করা বেয়াদবি, ঠিক আছে, সজ্জন মানুষ, ভালো মানুষ, এটা যেমন বেয়াদবি। আর হুজুর যদি বলে কালেকশন করেন, তখন ওইটা না শোনা বেয়াদবি। বুঝতে হবে। অনেক সময় দেখবেন আমাদের পাশে সাদা মুরব্বীরা বসে থাকে, সাদা দাড়িওয়ালা, তখন আমরা বলি হজরত দোয়া করেন, তখন তিনি বলে না আপনি করেন। তাহলে আমার বয়স কম, উনি বেশি, তাহলে মুরব্বী থাকার পরেও ওনার দোয়া করা উচিত। উনি কি বলে তুমি করো দোয়া, এর মানে তখন মুরব্বীর হুকুম পালন করে আমি দোয়া করি, এটাই আদব। আদব ছিল মুরব্বী দোয়া করা। মুরব্বী বলতেছে তুমি দোয়া করো, তখন মুরব্বীর হুকুম শোনা, এটাই আদব। যখন আপনি বলবেন যে হজরতের সামনে কথা বলা বেয়াদবি, যখন হজরত বলবে বলেন, তখন হজরতের এই কথাটা শোনা হলো আদব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা। 2 নাম্বার, মৃত সুন্নতকে জিন্দা করা। মৃত সুন্নতকে কি করা? জিন্দা করা। তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত, আমার একটা মৃত সুন্নতকে যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলা বিহা, আল্লাহ তাআলা যতজন ব্যক্তি তাকে দেখে এই সুন্নাহের উপর আমল করবে, আল্লাহ তাকে ওই পরিমাণ সুন্নাহ আমলকারীর সওয়াব তাকেও দান করবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, বেদাতের মোকাবেলায় সুন্নাহ যেন আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সময়ের অভাবে আসলে কালেকশন করতে পারে নাই মাদ্রাসার জন্য। আপনারা এখন যদি কেউ চান মাদ্রাসার জন্য দান করতে পারেন। এখন যদি কেউ চান আপনারা মাদ্রাসার জন্য দান করতে পারেন। সময়ের অভাবে যেহেতু কালেকশন করা সম্ভব হয় নাই, মাদ্রাসার জন্য আপনারা দান করতে পারেন। কেউ আসেন দান করার জন্য? জি, দান করতে পারেন। মাদ্রাসার জন্য আপনারা কেউ চাইলে দান করতে পারেন। আমাকে বলার জন্য বলা হয়েছে, বললাম। আসেন কেউ মাদ্রাসার জন্য দান করবেন নতুন করে? যদি কেউ দান করতে চান তো দান করতে পারেন।